হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমানের যেই অ্যাপস আছে সেই অ্যাপস দিয়ে কিভাবে বিমানের টিকিট কাটতে হয় পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করব। কারণ আমরা জানি যে বাংলাদেশ বিমান অলরেডি তাদের নিজস্ব একটি অ্যাপস রিলিজ করেছে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটোর জন্যই। তো এই অ্যাপসের ইন্টারফেস কিরকম, ওভারঅল সবকিছু আমরা দেখব এবং এই অ্যাপস দিয়ে আমরা আসলে কিভাবে বাংলাদেশ বিমানের যে কোনো ডেস্টিনেশনের টিকিট কাটতে পারি এবং সিট বুকিং করতে পারি, এই পুরো বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আমরা একটি ফ্লাইট বুকিং করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব সেই বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে অ্যাপসটি ডাউনলোড করার জন্য। গুগল প্লে স্টোর এবং আইফোনের যে অ্যাপ স্টোর আছে দুটোতেই আমরা সার্চ দিলে পাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে। এছাড়া আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা ঢুকে সেখানে নিচে কিন্তু তাদের সেই কিউআর কোড এবং লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারি। সো আমরা চলে যাই সরাসরি অ্যাপসে। এটির জন্য আমরা মোবাইলের ব্রাউজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ওয়েবসাইট সেটিতে আমরা যাব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো এটি লিখলে বিমান বাংলাদেশের যেই প্রথম ওয়েবসাইটটি আহ, আসবে, এই বিমান হাইফেন এয়ারলাইন্স.com, এটি বিমান বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখানে ঢুকে আমরা সেই অ্যাপসের লিঙ্কটা নিব। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে চলে আসলে এখানে এই ওয়েবসাইট থেকেও আসলে আমরা টিকিট কাটতে পারবো, কিন্তু আমরা আজকে অ্যাপসের মাধ্যমে কাটবো। তো নিচের দিকে যদি আমরা চলে যাই, এই যে এখানে কিন্তু লিখে দিছে বিমান অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপস অ্যাভেলেবল। তার মানে এই যে এখানে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবো, অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। আর এই অ্যাপসের মাধ্যমে আমরা কি কি করতে পারবো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা অনলাইন চেকিং করতে পারবো, তারপর হচ্ছে কোনো এক্সট্রা ব্যাগেজ নিলে সেটা নিতে পারবো, ডেট চেঞ্জ করতে পারবো, টিকিটের সিট সিলেকশন করতে পারবো। তার মানে আমরা চাইলে বিমানে কোন সিটে আমি বসবো সেটাও কিন্তু এই অ্যাপস থেকে দেখতে পারবো। তো আমরা এই যে ডাউনলোড অন অ্যাপল স্টোর, যেহেতু আমরা আইফোনের জন্য ডাউনলোড করবো, তো অ্যাপল স্টোর অথবা প্লে স্টোর থেকে যে কোনো সেম, অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোর গুগল প্লে স্টোর এবং আইফোনের জন্য অ্যাপল স্টোর। তো আমরা অ্যাপল স্টোর যদি চলে যাই, এখানে ক্লিক করলে অ্যাপল স্টোর ওপেন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিমান নামে যে অ্যাপসটি, এটি কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তো এটির সাইজ হচ্ছে প্রায় 34 MBর মতো। এখানে দেখি অনেকে কিন্তু রিভিউ দিয়েছে, খুবই ভালো রিভিউ দিয়েছে। আচ্ছা, তো আমি অলরেডি এখানে ইনস্টল করে রেখেছি, এই জন্য এখানে ইনস্টল আর করা লাগতেছে না। তো এখানে থেকে আমি ইনস্টল করা হয়ে গেলে আমি ডিরেক্টলি আমার যে হোম পেজ আছে সেখানে বিমানের অ্যাপসটা পাবো। তো এই যে এখানে আমার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাপস চলে এসেছে। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাপসটি আমি ওপেন করলে এখানে আমি তাদের যেই সব কিছু এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে নিচের দিকে হোম বাটনে দেখতে পাচ্ছি, হোম বাটনে এখানে সব ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে বুক, যদি কোনো টিকিট বুক করতে চাই সেখানে এই সেকশন আমরা করব। স্ট্যাটাস, কোনো টিকিট বুক করা থাকলে এখানে দেখাবে, মাই ট্রিপের জায়গায় আপনার যদি কোনো টিকিট বুক করা থাকে এখানে দেখা যাবে। এই হচ্ছে উপরে। আর উপরের দিকে অপশন বাটন আছে, এখানে অনলাইন চেকিং, লয়ালিটি ক্লাব, ব্যাগেজ ইনফো, কন্টাক্টস থেকে শুরু করে আরও অনেক ধরনের অপশন আছে। তো এখানে প্রথমে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 10% ডিসকাউন্ট দিচ্ছে যদি আমরা প্রোমো কোড বিজি ডিল 24 এটি যদি আমরা ইউজ করি, তাহলে হচ্ছে কিন্তু আমরা 20% ছাড় পাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কোনো টিকিট থেকে। তো এখানে তাদের বিভিন্ন নিউজগুলোও থাকে। তো আমরা হচ্ছে টিকিট বুক করব। তো টিকিট বুক করার সময় আমরা টিকিট বুকিং এ চলে গেলাম। তো এই বুকিং এ ঢুকলে ওয়ান ওয়ে, মাল্টি সিটি, রাউন্ড ট্রিপ, তিনটা অপশন থাকবে। তো আমরা ওয়ান ওয়ে সিলেক্ট করলাম। ওয়ান ওয়ে মানে আমি ঢাকা থেকে যে কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যাব, একটা টিকিটই কাটবো। যদি মাল্টি সিটি হয় মাল্টি সিটিতে দিব, যদি রাউন্ড ট্রিপ হয় মানে আমি যাবো আসবো তাহলে রাউন্ড ট্রিপ। তো ওয়ান ওয়েতে আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম ডিপার্চার, আর আমি অ্যারাইভেলে দিয়ে দিলাম চিটাগং এয়ারপোর্ট বা সিজিটি। তো চিটাগং এয়ারপোর্ট লাগলে চলে আসলো। এরপর আমি ডেট সিলেক্ট করে দিলাম, আজকের ডেট হচ্ছে 19 তারিখ, 19 আগস্ট। তো 19 আগস্টে আমি দিলাম, দেখি আজকের ডেটে কোনো ফ্লাইট আছে নাকি। এরপর হচ্ছে যে প্রোমো কোডটা আছে, ওই যে আমরা যেটা দেখেছিলাম বিজি ডিল 24, সেই প্রোমো কোডটি এখানে আমরা লিখে দিব। এই প্রোমো কোডটি লিখে দিলে আমরা 10% ছাড় পেয়ে যাব সবগুলো টিকিট থেকে। তো এখানে আমি বিজি ডিল 24 এটি লিখে দিলাম, লিখে এবার সার্চ দিলাম। তো বিমানের 19 তারিখে, 19 আগস্টের মানে আজকের তারিখে যতগুলো ফ্লাইট আছে সবগুলো কিন্তু আমাকে দেখাবে ঢাকা থেকে চিটাগং। তো এই যে এখানে চলে আসছে ঢাকা থেকে চিটাগংয়ের আজকের তারিখে, মানডেতে 19 তারিখ, 19 আগস্ট। সবচেয়ে লোয়েস্ট ফেয়ার হচ্ছে 4147 টাকা।
এখানে প্রথমটা ফ্লাইটটা দেখতে পাচ্ছি ঢাকা থেকে চিটাগাং এয়ারপোর্টে 15টা, মানে 3:15 থেকে ফ্লাইট। এটা হচ্ছে -8 এর। তারপর হচ্ছে 19টাতে আরেকটা ফ্লাইট আছে। তারপর হচ্ছে 19:55-তে আরেকটা ফ্লাইট, সেটা হচ্ছে 737। তো আমি দেখি একটা বড় বিমান সিলেক্ট করব। দেখি ঢাকা থেকে সিলেটে যদি আমি দেই, ঢাকা থেকে আমি সিলেট সিলেক্ট করে দিলাম। এবার 19 তারিখে ডেট দিলাম, মানে আজকের তারিখেই একজন ট্রাভেলার, আমি ইকোনমি ক্লাসে যাব। তো এখানে যদি আরো প্যাসেঞ্জার থাকে আপনি এখানে 2-3 লিখে দিতে পারেন। তো সেম কোডটা থাকলো, সার্চ দিলাম। এখন আমি ঢাকা থেকে সিলেটের 19 তারিখে কি কি ফ্লাইট আছে সেটা আমি দেখি। আপনাদের জন্য আমি একটা বড় এয়ারক্রাফটের ফ্লাইট চুজ করব এবং এটির ভিডিও উপহার দিব। এর জন্য কিন্তু আমি এই ফ্লাইটটি চুজ করছি, বা একটি বড় বিমানের ফ্লাইট খুঁজতেছি ডে টাইমে, যাতে ভিডিও ভালোভাবে করা যায়। এখানে দেখতে পাচ্ছি ঢাকা থেকে সিলেটে 15টা, মানে 3টা অ্যাক্টিভ ফ্লাইট আছে -8-এ। তারপরটা হচ্ছে 16টায় ঢাকা থেকে সিলেটে, 16টা, এটা মানে হচ্ছে 4টার ফ্লাইট, তার মানে দিনের বেলার ফ্লাইট। বোয়িং 777, মানে বোয়িং 777-300। তো আমার কাছে মনে হচ্ছে যে আজকের দিনের এই 4টার দিকের, বিকাল 4টার দিকে, মানে 16টার দিকের যে ফ্লাইট, এটি বেস্ট হবে। তো এটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে, যেহেতু বোয়িং এর একটি বিমান, বড় বিমানে আমি যাব। এখানে ফেয়ার দেখতে পাচ্ছি আমরা 4147 বিডিটি। হাতে নিতে পারবো আমি 7 কেজি, আর চেক ব্যাগেজ হচ্ছে 20 কেজি। তো সবকিছু যদি ঠিক থাকে আমি সিলেক্ট ফেয়ার দিয়ে দিলাম। এখানে যে 4147 বিডিটি, আমার হ্যান্ড লাগেজ 7 কেজি, চেক ব্যাগেজ 20 কেজি। এখানে সিলেক্ট নেক্সট দিলে কিছুক্ষণ টাইম নিবে। এরপরে যে আমাকে পুরো ফ্লাইট ডিটেলস দেখাচ্ছে। এখানে ঢাকা থেকে সিলেট যাবে 16টা থেকে 16টা 40, মানে 40 মিনিট একটা ফ্লাইট। আমার ফ্লাইট নাম্বার হচ্ছে BG225, বোয়িং 777-8-300, মানে বোয়িং এর বড় যে বিমানগুলো, এগুলোতে করে আমি যাব আজকে। তো এখানে যদি সব ঠিকঠাক, আমি কন্টিনিউ টু প্যাসেঞ্জার্স এখানে ক্লিক করব, নেক্সটে যাব। তো এখানে আমাকে পুরো ডিটেলসটা শো করতেছে। তো আমি নেক্সটে যদি ক্লিক করি, তো এখানে হচ্ছে আমার নাম লিখতে বলতেছে। নামের জায়গায়, টাইটেলের জায়গায় মিস্টার দিয়ে দিলাম। এখানে আমার গিভেন নেম রুহুল আমিন এবং শার নেম রানা লিখে দিলাম। আমার ডেট অফ বার্থ এখানে চাচ্ছে, এখানে আমি 27 সিলেক্ট করে দিলাম। আর মান্থ হচ্ছে জুন সিলেক্ট করে দিলাম। আর ইয়ার হচ্ছে 1995, মানে আপনি আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দিবেন। আর আপনি মেল না ফিমেল সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন। জিরো, যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে অলরেডি আমি লিখে দিয়েছি। এরপর হচ্ছে এখানে ইমেইলে আপনার একটি ইমেইল লিখে দিবেন। এই ইমেইলে কিন্তু আপনার টিকেটটি যাবে, তারা সেন্ড করে দিবে। মানে এখানে আপনার সব ধরনের ইনফরমেশন জানতে চাবে, তো আপনি এখানে সবকিছু ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পরে ডান করে দিবেন। ডান করার পরে হচ্ছে নেক্সটে যাব আমরা। তো এখানে সবকিছু ঠিক থাকলে আমরা কন্টিনিউ টু স্টার্ট সিট সিলেকশন, এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে। অ্যাডিশনাল ইনফো, আপনার যদি কোনো ট্রাভেল ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হয়, এখানে আপলোড করে দিতে পারবে। এখানে তেমন কিছু প্রয়োজন নাই। এখানে স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকলে এখানে দিতে পারেন। আপনি যদি বেবি মিল চান, তারপর হচ্ছে ডায়াবেটিক মিল চান, মানে আপনি ফ্রুটস চান, এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন যদি অ্যাভেলেবিলিটি থাকে। এবং আপনি কোন দিকে সিট চান সেটাও কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি উইন্ডো টাইপের সিট সিলেক্ট করে দিলাম। এরপর আবার কন্টিনিউ টু সিট সিলেকশনে দিলে এখানে আবার কন্টিনিউ টু এক্সট্রাতে যদি আমরা ক্লিক করি, এরপরে কন্টিনিউ টু এনসিলারিস এখানে ক্লিক করলে আমাদের যেই পেমেন্টের সিস্টেম সেটা চলে আসবে। তো প্রথমে ব্যাগেজের সিস্টেম আসলে, আমি যদি এক্সট্রা ব্যাগেজ নেই তাহলে 999 টাকা আমার পে করতে হবে, দরকার নেই আমার। তো এখানে নিচে যদি আমি কন্টিনিউ পেমেন্টে আবার ক্লিক করি, আমাকে পেমেন্টের সব কিছু দেখাবে। তো এখানে আমাদের ডিটেলসটা দেখতে পাচ্ছি 19 আগস্ট 4টার দিকে আমাদের ফ্লাইট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সিলেটে। তো আমরা নিচের দিকে যদি নামি, আমাদের পুরো ফেয়ারটা দেখাচ্ছে এখানে 4147 বিডিটি। এবং পেমেন্ট যে সিস্টেমগুলো, এখানে ভিসা, মাস্টার কার্ড, এমএস কার্ড, এগুলো দিয়ে আমি করতে পারবো পেমেন্ট। পাশে নগদ দেখা যাচ্ছে, বিকাশ দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের বা ব্যাংক কার্ড দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। তো এখানে আমি বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করে তারপর হচ্ছে পেমেন্টে করব। তো বিকাশ সিলেক্ট করার পর এখানে বিলিং ডেটাতে হচ্ছে যেই ফোন নাম্বার আমার বিকাশের, সেই নাম্বারটা এখানে আমি পুরোটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আই হ্যাভ অ্যাগ্রিড, এই টিক চিহ্নটা দিয়ে পে উইথ বিকাশ এখানে ক্লিক করলে তো আমার বিকাশে একটি কোড আসবে। তো এখানে আমি পে উইথ বিকাশে ক্লিক করলাম।
তো যেখানে লেখা আছে যে ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আমার যে বিকাশ অ্যাকাউন্ট মানে যেই নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারটি এখানে আমি পুরোটা তুলে দিলাম, তুলে দিয়ে কনফার্মে ক্লিক করলাম। এরপর সাথে সাথে বিকাশ থেকে আমার ফোন নাম্বারে কোড চলে আসলো। এই কোডটি আমি এখানে লিখে দিলাম, 6 সংখ্যার একটি কোড। তো এই কোডটি এখানে লেখার পরে কনফার্মে আমি ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করার পরে আমার যে বিকাশের পিন সেটি চাচ্ছে, সেটি দিয়ে আমি আবার কনফার্ম করে দিলাম। তো এই যে এখানে আমাকে দেখাচ্ছে যে আমার পেমেন্ট সাকসেসফুল। বিকাশের যেই সিস্টেম থেকে এখানে কিন্তু দেখাচ্ছে যে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, এরকম একটা সাকসেসফুল মেসেজ আসবে। এবং আপনার ইমেইলে পুরো একটি ইমেইল আসবে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে, সেখানে দুইটা ডকুমেন্টস থাকবে, আপনার ই টিকেটস কিন্তু সেখানে। তো আপনার মেইল থেকে এই ই টিকেটের একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটি আপনি যখন এয়ারপোর্টে যাবেন আপনি এই স্ক্রিনশটটি দেখালে এখানে ফ্লাইট নাম্বার লেখা থাকবে এবং কোড লেখা থাকবে, এগুলো দিয়ে আপনাকে তারা বোর্ডিং পাস দিয়ে দিবে। তো আমরা অ্যাপসে যদি আবার ফিরে আসি, এখানে মাই ট্রিপে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আমার সবকিছু দেখাচ্ছে, আমার কোড নাম্বার দেখাচ্ছে, কোত্থেকে কোথায় যাব, কত কি সবকিছু এখানে দেখাচ্ছে। এখানে আরেকটা জিনিস আছে চেক ইন লেখা, চেক ইনে যদি আমি ক্লিক করি এখান থেকে আমি চেক ইন করে নিতে পারবো আগে থেকেই এবং সিট সিলেকশন করে ফেলতে পারবো। তো এখানে চেকিং অপশনে ঢোকার পরে এখানে আমার সবকিছু ডিটেলস দেখাচ্ছে, তারপর দেখাচ্ছে আমি কি কি নিতে পারবো এবং নিতে পারবো না, মানে আমার ব্যাগে কি কি থাকতে পারবে থাকতে পারবে না, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো আমাদের ব্যাগে থাকতে পারবে না। তো এখানে লেখা যে আমার ব্যাগে কি এই ধরনের জিনিসপত্র কি আছে নাকি, যদি না থাকে আমি এখানে নো লিখে দিলাম। তারপর হচ্ছে যেই কন্টিনিউ বাটনে আমি কন্টিনিউ ক্লিক করলাম, আবার কন্টিনিউ বাটে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের যে বিমানটা আছে এই বিমানটার সবকিছু এখানে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে রেড মার্ক করা যেটা সেটা অলরেডি বুকড হয়ে গেছে, গ্রিন মানে হচ্ছে এগুলো আমি সিলেক্ট করতে পারবো। তো এই যে সামনের দিকের এ বি সি ডি ই, মাঝখানের আইলস, তারপরে ডান পাশের বাম পাশের এগুলো রেড গুলো কিন্তু অলরেডি সিট বুকিং হয়ে গেছে। তো আমি উইন্ডোজ সাইটে A14 যেটা এটাকে দেখলাম, এটা একেবারে উইন্ডোজ সাইটে খুব সুন্দর একটা সিট, ইঞ্জিন সহ দেখা যায়। তো আমি সেটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনার চাইলে আপনার নিজেদের মতো ইচ্ছা মতো সিট চুজ করে নিতে পারেন। কেউ লেগ স্পেস বেশি চাইলে আপনারা এই যে সামনের দিকের যে সিটগুলো ওগুলো নিতে পারেন, যে অনেকে কিন্তু ওগুলো বুকিং করে ফেলছে। তো আমি যেহেতু আমি উইন্ডোর সিট নিব 14 যে এই সিটটা আমি সিলেক্ট করে রাখলাম। এরপর আমি কন্টিনিউ বাটনে কন্টিনিউ ক্লিক করব, তো আমার চেকিং এবং সিট সিলেকশন হয়ে যাবে। তো এখানে যে ডিটেলসে ক্লিক করলে আমার কিন্তু একেবারে সিট নাম্বার সহ দেখাচ্ছে, এই যে 14A হচ্ছে আমার সিট। তো এটা নিয়ে আমি এয়ারপোর্টে চলে গেলে এতটুকু দেখালেই তারা কিন্তু আমাকে বোর্ডিং পাস এবং এই যে বরাবর সিট সেই সিটে আমাকে কিন্তু সিট। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যেই ফোনের অ্যাপস আছে সেই অ্যাপস দিয়ে কিভাবে আমরা যে কোনো বিমানে টিকিট কাটতে পারি এবং যে সিট বুকিং থেকে শুরু করে সেলফ চেকিং থেকে শুরু করে সবকিছু কিভাবে করতে পারি সেটা কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে দেখিয়েছি। নেক্সট ভিডিওতে যেই ফ্লাইট টিকিটটি আমরা কাটলাম সেই যেই ফ্লাইট এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর নেক্সট কি ভিডিও চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, কারণ এই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের জন্য বানাচ্ছি। সুতরাং আপনারা জানাবেন যে কেমন লাগছে এবং কোত্থেকে দেখছেন আপনারা সেটাও জানাতে পারেন। আপনারা যারা বাংলাদেশের ড্রোন পাইলট ট্রেনিং শিখতে চান আপনারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক্যালি ড্রোন পাইলট ট্রেনিং প্রোভাইড করে থাকি। এছাড়া কেউ যদি চায় না শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে পড়তে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনা খরচে আপনাকে শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ করে দিব। বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করুন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং।